মাথায় ফুটবল নিয়ে ঘন্টার পর ঘন্টা সাইকেল চালিয়ে বেড়ানো তার কাছে যেন ছেলে খেলা। 50 এ মানুষটির চোখের ইশারায় যেন ফুটবল উঠে বসে। এমনই শতকসরত দেখিয়ে 2011, 2015 ও 2017 সালে 3টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছেন মাগুরার সীমাখালীর আব্দুল হালিম। মাগুরা ইনডোর স্টেডিয়ামে মাথায় বল নিয়ে সাইকেল চালিয়ে নতুন আরেকটি রেকর্ড গড়লেন এই খ্যাতিমান খেলোয়াড়। এদিন ফুটবল মাথায় নিয়ে 20.60 কিলোমিটার সাইকেল চালান তিনি। এর আগে ফুটবল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে 13.74 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন হালিম। শনিবার ফুটবল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে 1 ঘন্টা 14 মিনিট 21 সেকেন্ডে পুরনো রেকর্ড ভেঙে ফেলেন তিনি। আর 1 ঘন্টা 48 মিনিট 54 সেকেন্ডে তিনি অতিক্রম করেন 20.60 কিলোমিটার, গড়েন নতুন রেকর্ড। এই ফুটবল কসরত দিয়ে আজকে হালিম ভাই গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করছে। তো এই জন্য আমি মাগুরার সন্তান হিসেবে অবশ্য আনন্দিত। আজকে আমি একটা ইতিহাসের সাক্ষী হইলাম। আব্দুল আলিম ভাই মাথায় বল নিয়ে সাইকেল চালিয়ে আগের রেকর্ডটা ভাঙছে, নিজের রেকর্ড নিচেই ভাঙছে। ইতোমধ্যে আনুষ্ঠানিক রেকর্ড গড়ার প্রচেষ্টার পুরো ভিডিও ও স্থির চিত্র গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই মিলতে পারে তার আনুষ্ঠানিক স্বীকৃতিও। আব্দুল হালিম আজকে 74 রেকর্ড করতেছে। সে বাংলাদেশের হয়ে অনেক রেকর্ড করতে চায়। বিগত আপনার তিনটা রেকর্ড করেছে, কিন্তু সে আপনার সেভাবে কোনো সহযোগিতা পায়নি বাংলাদেশ সরকারের মাধ্যম থেকে। উনি আরো শত রেকর্ড গড়ার মনে করেন যে ওনার পরিকল্পনা আছে, বাট সঠিকভাবে উনি যদি সঠিক স্পন্সরটা পায়, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ হয়তোবা সম্ভব। হালিমের কৃতিত্বে খুশি প্রশাসনের কর্মকর্তারাও। বিভিন্ন সময়ে ফুটবলের ওপরে যে নৈপুণ্যকার হিসেবে ওনার মাগুরাতে খ্যাতি আছে, সেইগুলো সঠিক জায়গায় এবং সঠিক সময়ে যদি আমরা উপলব্ধি করে ওনার প্রেজেন্টেশনটা উনি দেখাতে পারেন, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে ওনার আরো বেশি সমৃদ্ধি বাড়বে। তবে অভাব অনটনের জীবনে আব্দুল হালিমের আক্ষেপ রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি বা সহায়তা না পাওয়া। আমি 4র্থ গিনেস রেকর্ডের জন্য চূড়ান্ত পর্যায়ে চালালাম। তো আমি মাগুরার সন্তান হিসেবে ইতিপূর্বে আমি 3টা গিনেস রেকর্ড করতে সক্ষম হয়েছি, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিনেস কর্তৃপক্ষ আমাকে স্বীকৃতি দিলেও আমি কিন্তু বাংলাদেশ থেকে এখন পর্যন্ত জাতীয় স্বীকৃতি পাইনি। আমার জোর দাবি, আমি যেন ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে আমার এই ন্যায্য দাবিটা আমাকে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়, আমি যেন মরেও শান্তি পাই। আব্দুল হালিমকে রাষ্ট্রীয় সহায়তা ও স্বীকৃতি দেওয়ার দাবি স্থানীয়দেরও। নিউজ ডেস্ক, দেশ টিভি।